অলৌকিক টেলিফোন। গ্রামের নাম কুসুমতলা। কুসুমতলা, মানিকতলা আর বটতলা, এই তিনটে গ্রাম মিলে একটা পুলিশ স্টেশন, সেটা হলো কুসুমতলা পুলিশ স্টেশন। আজ আপনাদের এক অলৌকিক হত্যা রহস্যের গল্প শোনাবো। রাত তখন প্রায় 1:30। হঠাৎ ফোন বেজে উঠল কুসুমতলা পুলিশ স্টেশনে। থানার ওসি মিস্টার রামচরণ মজুমদার আর তার একজন সহকারীর সঙ্গে কথোপকথন করছিলেন। তিনি আজ খানিকটা নিশ্চিন্ত, এখন আর কেউ ফোন করবে না, এটাই তার ধারণা ছিল। কিন্তু বিজ্ঞানে এমন অনেক ঘটনাই ঘটে যা আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাই না, যা অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতেই হয়। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। থানার ওসি নিশ্চিন্তেই ছিল। ফোন বাজাতে সে একটু বিরক্তই হল এবং সঙ্গে সঙ্গে ফোনটা ধরলেন। হ্যালো, কে বলছেন? খুন 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 হয়েছে, শীঘ্রই আসুন, কাছেই বটতলার সামনে আমি থাকবো। কিন্তু নাম ঠিকানা কি? যা, ফোনটা কেটে গেল। কিছু প্রশ্ন করার আগেই ফোনটা কেটে গেল। ওসি কিছুটা চমকে উঠলেন। না, যখন খুনের ঘটনা তখন তো যেতেই হবে, কিন্তু ঠিকানাই তো জানা হলো না। সে সঙ্গে থাকা আরেকজন সহকারী পুলিশকে নিয়ে বেরিয়ে পড়লেন। সামনের বটতলা তো মানিকতলার কাছেই, ওখান থেকেই মানিকতলা গ্রাম শুরু। চলো চলো যাওয়া যাক। রাত তখন 1:30, গভীর রাত। গ্রামের এমনিতেই সকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর এত রাতে তো কেউই জেগে নেই। গা ছমছম করে উঠছে তাদের। কে যে ফোন করলো ভালো করে কিছু জানালো না। নাও নাও নাও, তাড়াতাড়ি পা চালাও, পা চালাও। ওই তো স্যার, ওই তো মানিকতলার বটতলা, ওই তো ওই তো ওই তো সামনেই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো ওখানে কেউ যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। চলো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি আমি আপনাদের ফোন করেছিলাম। খুনের ঘটনা আমি আপনাদের বলেছিলাম। আমার নাম হলো জয়ন্ত ভৌমিক। একটা খুন হয়েছে জানেন তো, এই পাড়াতেই, এক বাড়িতে, ভৌমিক বাড়িতে। সেখানে আবার মেয়ের বিয়েও আছে। আপনি আমার সঙ্গে চলুন, বাকিটা আপনাদের যেতে যেতে বলবো। কিন্তু তুমি কি করে জানলে খুনের কথা? এত রাতে আমাদের ফোন করলে, ব্যাপারখানা ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে ফোনটা কেটেও দিলে। তুমি কে হও ওই বাড়ি? তুমি কি ওদের চেনো যাদের বাড়িতে খুন হয়েছে? জানে না? তাদের বাড়ির লোক? চলুন চলুন আমার সঙ্গে, যেতে যেতে বাকি কথাটা আপনাদের বলবো। এখন চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে খুনটা হয়েছে, যেই বাড়িতে। ওসি এবং তার সহকারী সেই অচেনা লোকটির সঙ্গে চললেন সেই বাড়িতে।